ওয়েলকাম স্টুডেন্টস। 2024 সালে তোমরা যারা এইচএস পাস করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অনার্সে ভর্তি হয়েছে, অর্থাৎ বিএসসি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ফোর ইয়ার্স ডিগ্রি প্রোগ্রাম ইন কম্পিউটার সায়েন্স আন্ডার ক্রেডিট ফ্রেমওয়ার্ক 2023-এ যে লেটেস্ট সিলেবাসটা দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, এখনও অবধি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সিলেবাস দিয়েছে। আজকে আমি তোমাদের জাস্ট সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সিলেবাসটা একটু ব্রিফলি দেখিয়ে দিলাম, এবং সেমিস্টার 1 এর সিলেবাসটা তোমাদেরকে আমি ডিটেলসে আলোচনা করে দেবো। কি পড়তে হবে, না করবে, কি করবে, সবই ডিটেলসে বলে দেবো। যাদের কম্পিউটার সায়েন্স ক্লাস 12-এ ছিল তাদের অনেকটা সুবিধে হবে, আর বাকিরাও পারবে। জাস্ট ওই ক্লাস 12-এরই কিছু রিপিটেশান আছে এবং নেক্সট আরও কিছু পড়তে হবে। এখানে দেখো সেমিস্টার 1-এ যেটা বলেছে ডিএসসি সিসি 1, এটা তোমাদেরকে পড়তে হবে, এটা অনার্সের। প্লাস সঙ্গে আর একটা এক্সট্রা পেপার তোমাদেরকে পড়তে হবে এসিসি 1। এই সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 সঙ্গে এসিসি 1 এসিসি 2 এরকম এটা পড়তে হবে। এই যে দেখো এখানে সেমিস্টার 2 এর সঙ্গেও একটা দিয়েছে। তো এসিসি 1-এ যেটা আছে এইটা অনার্সের সঙ্গেই তোমাকে পড়তে হবে। এইটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন ইউজিং স্প্রেডশিট এবং স্প্রেডশিটের ল্যাব, এইটা তোমাদেরকে পড়তে হবে। এটার সিলেবাস আছে আমি বলে দেবো। এবং থিওরি যেটা পড়তে হবে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড ডিজিটাল লজিক, কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড ডিজিটাল লজিক ল্যাব। তোমাদের এই থিওরি এবং প্র্যাকটিক্যাল অনার্সে যেটা ডিএসসি সিসি 1। এবার আমি একটু ডিটেলসে তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করছি। একটু দেখো এখানে সেমিস্টার 1 যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড ডিজিটাল লজিক। এখানে কিছু কোর্স ডেসক্রিপশান, অবজেক্টিভ এগুলো দেওয়া আছে, কিন্তু আমি আলটিমেট আসছি ডিটেলসে। এখানে কম্পিউটার ফান্ডামেন্টালসে যেটা আছে দেখো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, আইও ডিভাইস, জেনারেশন অ্যান্ড ক্লাসিফিকেশান অফ কম্পিউটার্স, সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, এইখানে এগুলো আছে। এবার দেখো এখানে তোমাদের একটা আইডিয়া হতে পারে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে তো অনেক, তাহলে আমি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কোন পার্টটা পড়ব? তোমাকে তখন যেটা দেখতে হবে সেখানে হচ্ছে কোর্সের এই যে ক্লাস ডিউরেশন 2 ঘন্টা, এই 2 ঘন্টার যে ক্লাস ডিউরেশন সেটাই হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা এই এতগুলো পড়ার জন্য তার মানে জাস্ট ওভারভিউ। এবার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে ওই ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম, এএলইউ, আরইউ, সিইউ, এইগুলোই জাস্ট। আর প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি জাস্ট তোমরা যেগুলো 11-12-এ পড়েছো সেরকম, বা যারা নতুন এসছো তাদেরকে এগুলো একটু পড়ে নিতে হবে, বেশি না। এটা 2 ঘন্টার ক্লাস দিয়েছে, তার মানে এগুলো জাস্ট ওভারভিউ। এইবারে দেখো আছে নাম্বার সিস্টেম। এবার নাম্বার সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে 3 ঘন্টার ক্লাস দিয়েছে। একটু ঘন্টাটা পাশে খেয়াল করবে, মানে কত ঘন্টার ক্লাস হচ্ছে, আওয়ারটা খেয়াল করলেই বুঝতে পারবে যে এটা কতটা ডেপথে পড়তে হবে। এটা হয়তো অনেকেই বুঝতে পারে না যে আওয়ারটা কিসের জন্য দেওয়া থাকে। এখানে দেখো ওয়েটেড অ্যান্ড নন ওয়েটেড কোড, পজিশনাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি কোডেড ডেসিমাল, গ্রে কোড, আলফা নিউমেরিক কোড, ইপসিডিক, কনভার্সন অফ বেস, সাইন অ্যারিথমেটিক, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, রিপ্রেজেন্টেশন, প্যারিটি বিট, তারপর সিঙ্গেল বিট, এরর ডিটেকশান আর কারেক্টিং কোডস, হ্যামিং কোড যেটাকে বলছি আমরা, এবং ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক। এই যেটা আছে এটা 3 আওয়ার্স বলেছে, কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে গেলে বা সব কিছু জানতে গেলে মিনিমাম তো 10 আওয়ার্স লাগবেই। মানে এটা সময় লাগবে, এটা অনেক কিছু আছে, এটা অনেকটাই ডিটেলস আছে। এইবারে দেখো তারপর আসছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রাতে এখানে যেটা আছে দেখো ফান্ডামেন্টাল অফ বুলিয়ান এক্সপ্রেশন। আমি তোমাদেরকে একটু বলে রাখি, এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল আমি কিছু ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য দিয়েছি, বা কিছু আছে দেখবে আমার কম্পিউটার এরম ফান্ডামেন্টালের কিছু ক্লাস আছে, বেসিক কম্পিউটার অর্গানাইজেশান বা আর্কিটেকচার এরকম কিছু ক্লাস আছে যেটা হয়তো 11 লেখা ছিল, সেগুলোও কিন্তু তোমাদের এটাতে লাগবে, একটু দেখবে। আর নাম্বার সিস্টেমের আমার প্রচুর ক্লাস দেওয়া আছে, ডেসিম্যাল টু বাইনারি, বাইনারি টু ডেসিম্যাল, এগুলো প্রচুর ক্লাস আছে, এবং সহজে আমরা কি করে বাইনারি নাম্বার লিখতে পারি
হ্যাঁ, এগুলো দেওয়া আছে। এবং ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আমরা কি করে পেতে পারি, আর আর্স কমপ্লিমেন্ট, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলো কি করে পেতে পারি, এগুলো সবই আমার ক্লাস আছে। তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। হয়তো কিছু কিছু জায়গায় ক্লাস 11 সেমিস্টার 1 এরকম করে লেখা থাকবে, কিন্তু ব্যাপারটা সেটা তোমাদের বেসিক জানার জন্য কিন্তু ওই ভিডিওগুলো দেখতে হবে। তো এরপর দেখো যেটা বুলিয়ান অ্যালজেব্রা আছে, সেই বুলিয়ান অ্যালজেব্রাতে ফান্ডামেন্টালস অফ বুলিয়ান এক্সপ্রেশন, আমার বুলিয়ান অ্যালজেব্রা মোটামুটি ইন ডিটেলসে বুলিয়ান অ্যালজেব্রার 3-4টা পার্টে আমার ভিডিও করে দেওয়া আছে। তোমরা চাইলে আমার ওই ভিডিওগুলো দেখতে পারো। তো এখানে দেখো বুলিয়ান অ্যালজেব্রা পরপর আছে: অ্যান্ড অর, নট লজিক, ডিমর্গান থিওরাম, ইউনিভার্সাল লজিক গেট, অ্যান্ড অর, তারপর এক্স নর এবং আদার, মিন টার্ম, ম্যাক্স টার্ম আছে, মিনিমাইজিং অফ বুলিয়ান এক্সপ্রেশন ইউজিং কার্নম ম্যাপ আপ টু 4 ভেরিয়েবল। এখানে জাস্ট তোমাদের 4 ভেরিয়েবল বলেছে। আর এরপরে দেখো যেটা আসছে 2 লেভেল অ্যান্ড মাল্টি লেভেল ইমপ্লিমেন্টেশন ইউজিং লজিক গেট, সিম্পলিফিকেশান অফ লজিক এক্সপ্রেশন, এগুলো তোমাদেরকে করতে হবে। এবার দেখো কম্বিনেশনাল লজিক সার্কিট, জাস্ট এখানে কিছু 11-12 কিছু ছিল, কিন্তু তার চেয়ে আরও বেশি কিছু একটু আছে। হাফ অ্যাডার আছে, হাফ সাবট্রাক্টর আছে, ফুল অ্যাডার আছে, ফুল সাবট্রাক্টর আছে। তারপরে দেখো রিয়েলাইজিং ইউজিং লজিক গেটস, ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, এটা 11-12 ছিল না, এটা নতুন। আমি যদি সময় পাই আমি ধীরে ধীরে ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো বিসিডি অ্যাডার, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট অ্যাডার, সাবট্রাক্টর ইউজিং 4-বিট প্যারালাল অ্যাডার, এগুলো সব তোমাদের করতে হবে। এটা 5 আওয়ার দিয়েছে এখানে, কিন্তু 5 আওয়ার মানে কিন্তু এটা 5 আওয়ারে হবে না। এটা তোমাদের হয়তো কলেজে ক্লাস 5 আওয়ারের মধ্যেই কমপ্লিট করবে, কিন্তু নিজেদেরকে পড়তে গেলে একটু সময় দিতে হবে। যদিও 11-12 পড়া হয়ে থাকে, তাও কিন্তু এগুলো আরও অনেক কিছু জানার আছে, এক্সট্রা কিছু আছে, সেগুলো নিজেকে পড়তে হবে। এবারে দেখো ডেটা সিলেক্টার, মাল্টিপ্লেক্সার। এবারে এই মাল্টিপ্লেক্সার নিয়ে আছে, মাল্টিপ্লেক্সার দেখো, মাল্টিপ্লেক্সার শুধু 5 ঘন্টার মাল্টিপ্লেক্সার দিয়েছে। হ্যাঁ, এবং সেখানে মাল্টিপ্লেক্সার, বিভিন্ন ধরনের মাল্টিপ্লেক্সারের কথা বলা আছে, এবং সেটা তোমাদেরকে, এটা কিন্তু এক্সট্রা, এটা পড়তে হবে। এবার দেখো ডেটা ডিস্ট্রিবিউটার, ডিমাল্টিপ্লেক্সার, ক্যাসকেডিং, রিয়েলাইজেশন অফ ভেরিয়াস ফাংশন, এটা 2 ঘন্টার টাইম দিয়েছে, এবং এটাও শুধু ডিমাল্টিপ্লেক্সার নয়, এর সঙ্গে আরও এক্সট্রা কিছু পড়ার আছে। এরপর দেখো যেটা আছে এনকোডারেরও কিছু এরকম ফাংশন আছে, এবং প্রায়োরিটি এনকোডার দেওয়া আছে। প্রায়োরিটি এনকোডার 11-12 ছিল না, এটা নতুন। হ্যাঁ, এখানে তোমাদেরকে সেটা পড়তে হবে, এটা 2 আওয়ার টাইম দেওয়া আছে। তারপরে দেখো চিপ সিলেক্টার, মিন টার্ম জেনারেটর, হ্যাঁ, এইটা বিসিডি ডিকোডার, 7 সেগমেন্ট ডিসপ্লে, এগুলো 3 ঘন্টা দেওয়া আছে, কিন্তু এগুলো আরও অনেক সময় লাগবে। অর্থাৎ আমি বারবার বলছি, ক্লাসে হয়তো এটা 3 ঘন্টার মধ্যে শেষ করবে, কিন্তু তোমাদেরকে এটা অনেক সময় দিয়ে পড়তে হবে। অনার্স মানে যেটা বুঝতেই পেরেছো, যে তুমি ম্যাক্সিমাম ওই সম্বন্ধে কতটা জানো সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এটা আর 11-12 মতো এরকম সিলেবাস নয় যে আমি এইটুকু লিখলাম, এটা 1 নাম্বার, এইটুকু লিখলাম 2 নাম্বার, কিন্তু তুমি ম্যাক্সিমাম কতটা জানো সেটা তোমাকে জানাতে হবে, তার জন্য নিজেকে ম্যাক্সিমাম পড়তে হবে। এবারে দেখো প্যারিটি বিট, কোড কনভার্টার অ্যান্ড ম্যাগনিচিউড কম্পারেটর, এগুলো ছিল না, এগুলো 11-12 ছিল না, এটা 2 আওয়ার টাইম দিয়েছে, এটা আরও বেশি সময় লাগবে। এইবারে দেখো সিকোয়েন্সিয়াল সার্কিট যা ছিল মোটামুটি 11-12 যেটা ছিল মোটামুটি সেটাই আছে, কিন্তু আরও কিছু তোমাদের এখানে 5 আওয়ার্স সময় দিয়েছে, সেটা এইগুলোই মোটামুটি, মানে ভ্যারাইটি গেট। অ্যাকচুয়ালি যেটা 11-12 করেছিলে ধরো নর গেট এবং অ্যান্ড গেট দিয়ে, অ্যান্ড গেটটা ছিল ক্লক পালসে এবং নর গেটটা ছিল ল্যাচ পোর্শনে। তো এখানে কিন্তু পুরো ন্যান্ড গেট ইউজ করে করতে হবে, প্লাস ন্যান্ড এবং অ্যান্ড গেট ইউজ করে করতে হবে, এবং তাদের এক্সাইটেশন টেবিল, তাদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল এবং তাদের ট্রুথ টেবিল, এগুলো কিন্তু ফ্লিপ ফ্লপ এবং ল্যাচের সঙ্গে আছে, এবং তাদের টাইমিং ডায়াগ্রাম, বিশেষ করে টাইমিং ডায়াগ্রাম, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা অনেকটা সময় লাগবে। এই টাইমিং ডায়াগ্রাম নিয়ে এটা কিন্তু একটু সময় দিয়ে পড়তে হবে। এবারে দেখো
রেজিস্টার আছে যেটা যেটা সিরিয়াল ইনপুট সিরিয়াল আউটপুট, এই রেজিস্টারগুলো দেওয়া আছে এবং রেজিস্টারগুলো সবগুলোই সাধারণত হচ্ছে 4 বিটের রেজিস্টার তোমাদেরকে করতে হবে এবং সেটা 3 আওয়ার টাইম দেওয়া আছে, কিন্তু এটা মানে জাস্ট ক্লাস আওয়ার, কিন্তু নিজেকে পড়ার জন্য অনেক বেশি টাইম দিতে হবে। এবং এই রেজিস্টারগুলোতেও কিন্তু তোমাদেরকে ওই টাইমিং ডায়াগ্রামগুলো ফলো করতে হবে, রেজিস্টার এবং কাউন্টার যেগুলো আছে সেগুলোতেও তাই করতে হবে। এখানে কাউন্টারও কিছু দেওয়া আছে এবং এটা 4 আওয়ার কাউন্টার দেওয়া আছে। তারপরে দেখো অ্যাসিঙ্কোনাস কাউন্টার এবং সিঙ্কোনাস কাউন্টার, এই দুটো কাউন্টার দেওয়া আছে। এগুলো 11 এই কাউন্টারগুলো তোমরা পড়েছো এবং তার নামগুলো নিশ্চয়ই শুনেছো, কিন্তু এখানে আরও কিছু মানে অপারেশনাল প্রিন্সিপাল যেটা সেটা আরও ডিটেলস আছে এবং সেটা তোমাদেরকে এখানে পড়তে হবে এবং সেটা কিভাবে লিখতে হবে তার আলাদা ভাবে তোমাদেরকে এই যে নিচে আমি কিছু বই আছে রেফারেন্স, সেই বইগুলো তোমরা ফলো করলেই কিন্তু পেয়ে যাবে। তারপরে দেখো ইন্টিগ্রেটেড সার্কিট আইসি, এটা একেবারেই নতুন, ডিটিএল টিটিএল, কনসেপ্ট অফ ফ্যান ইন অ্যান্ড ফ্যান আউট। তারপরে দেখো টিটিএল নট, টিটিএল ন্যান্ড, নর, এনমস, পিমস অ্যান্ড সিমস, আইসি ফেব্রিকেশন, এইগুলো কনসেপ্ট অনলি, এসএসআই, এমএসআই, এলএসআই, ভিএলএসআই, ইউএলএসআই, এইগুলো অ্যাকচুয়ালি এগুলো শুধু কনসেপ্ট। এগুলো 2 ঘন্টা টাইম দিয়েছে, কিন্তু এগুলো আরও ডিটেলসে পড়তে হবে, এগুলো একটু সময় লাগবে। এবার দেখো এইবার যেটা আমি আসছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তোমাদের সেমিস্টার 1-এ কী প্র্যাকটিক্যাল আছে, এই যে প্র্যাকটিক্যাল যেটা সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড ডিজিটাল লজিক ল্যাব। এটা কিন্তু কন্ট্রাক্ট আওয়ার 30 লিখেছে এবং সেমিস্টার 1-এই আছে। তোমাদেরকে এই যে লজিক গেটগুলো, যেমন দেখো ডিমর্গানস গেট, ডিমর্গানস থিওরাম, এটা তোমাদেরকে প্রুভ করতে হবে। তারপর দেখো ন্যান্ড এবং নর গেট, ইনভার্সাল লজিক গেট, এই ইনভার্সাল লজিক গেট ইউজ করে যে 3টে বেসিক লজিক গেট অ্যান্ড, অর এবং নট, এইগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে দেখো ইমপ্লিমেন্টেশন ডিফারেন্ট ফাংশন এসওপি পিওএস ইউজিং ডিজিটাল লজিক গেট, ইমপ্লিমেন্টেশন অফ হাফ অ্যান্ড ফুল অ্যাডার ইউজিং বেসিক অ্যান্ড ইনভার্সাল লজিক গেট। এইগুলো এই যে যতগুলো প্র্যাকটিক্যাল আছে আমি আর ডিটেলস বলছি না, তোমরা প্রয়োজন মনে করলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমরা দেখতে পারো। কিন্তু আমার যেটা বলার বিষয় এখানে, এই যে প্রত্যেকটা প্র্যাকটিক্যালের জন্য যে আইসি, ধরো ন্যান্ড গেট বা নর গেট বা এগুলোর যে আইসি, যে আমরা অ্যান্ড অর নটের যে আইসি আমরা ইউজ করি, সেই আইসির কিন্তু নাম্বারগুলো তোমাদেরকে জানতে হবে। সেই আইসি নাম্বারগুলো জানার পরে ব্রেডবোর্ডে এটাকে কিভাবে কানেকশান করা যায় এবং কিভাবে কানেকশান হয় সেটাও তোমাদেরকে শিখতে হবে। আশা করি তোমাদেরকে কলেজে শিখিয়ে দেবে। আমি যদি পারি যে কোনো একটা প্র্যাকটিক্যাল নিয়ে আমি তোমাদেরকে একটা ক্লাস ভিডিও দেব, যেখানে কিভাবে আইসির সঙ্গে কিভাবে আইসির পিন ডায়াগ্রাম লেখা যায়, কিভাবে আইসি চেনা যায়, আইসি নাম্বার কোথায় লেখা থাকে এবং আইসি ব্রেডবোর্ড কিভাবে কানেকশান দেওয়া যায়, এবং সেটা ডিটেলস আমি হয়তো বলতে পারবো, হয়তো আমার যদি আমি সময় পাই বা যদি আমি সুযোগ করে উঠতে পারি তাহলে তোমাদেরকে একটা ভিডিও এর মতো করে বানিয়ে আমি দেখাতে পারবো। এটা খুবই সহজ, তোমরা নিজেরাও বাড়িতে একটা ডিজিটাল ল্যাব বানাতে পারো। এই ল্যাবটা হচ্ছে তোমাদেরকে একটা ব্রেডবোর্ড কিনতে হবে কয়েকটা, এবং কিছু তার নিতে হবে এবং কিছু আইসি এলইডি, ব্যাস। আর তো 9 ভোল্ট 5 ভোল্ট 6 ভোল্ট এইসব ব্যাটারি সাপ্লাই তোমরা দোকান থেকে ব্যাটারি কিনে সাপ্লাই নিতে পারবে, তোমরা নিজেরা বাড়িতে কিন্তু প্র্যাকটিক্যালগুলো করে দেখতে পারো। খুব যে কঠিন তা নয়, একটু মানে এই আইসিগুলো কোনটা কোন আইসি তার কানেকশান শুধু সেইটাই তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার হলেই কিন্তু তোমরা নিজেরা করতে পারবে। এইবারে দেখো সিকোয়েন্সিয়াল সার্কিটের যে প্র্যাকটিক্যাল আছে, অর্থাৎ তোমরা থিওরিতে যেগুলো পড়বে সবই কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল আছে। এইবারে দেখো রিকমেন্ডেড বুকস, এই যে দেখো প্রথমে 1 2 3 4 5 করে 5টা বই দেওয়া আছে। এই 5টা বইয়ের মধ্যে তো অ্যাকচুয়ালি তোমরা যদি ধরো 1 নম্বর বইটা কেনো তাহলে কিন্তু তোমাদের আরও পরের সেমিস্টারগুলোতে কাজে লাগবে, যেটা কম্পিউটার অর্গানাইজেশন যেখানে আছে সেখানে কিন্তু তোমাদের কম্পিউটার অর্গানাইজেশন বা আর্কিটেকচারে কাজে লাগবে। এই সব বইগুলো কিন্তু শুধু সেমিস্টার 1-এর জন্য নয়, পরবর্তী সেমিস্টারগুলোতেও তোমাদের কাজে লাগবে। এবার তোমরা যাবে, তোমরা কলেজ স্ট্রিটে যাবে, বই দোকানে যাবে, তোমাদের যে চয়েস, যে বইটা যদি পছন্দ করো সেই বইটাই তোমরা নিতে পারবে। যে এই জন্য 5টা বই এখানে দেওয়া আছে, এই 5টা বই থেকেই সিলেবাস কিন্তু করা হয়েছে এবং তার রেফারেন্স এই জন্য দেওয়া হয়েছে। এইবার অনার্সের সাবজেক্টের সঙ্গে তোমাদেরকে আর বাকি যেটা পড়তে হবে সেটা হচ্ছে
এই যে ACC 1 থিওরি সেমিস্টার 1 ক্রেডিট 03 কন্ট্রাক্ট আওয়ার 45, এইখানে তোমাদেরকে কিন্তু আবার থিওরি এবং প্র্যাকটিক্যাল আছে। এখানে কি আছে, স্প্রেডশিট আছে। এই যে দেখো ডেসক্রিপশান, ইন্ট্রোডাকশান টু স্প্রেডশিট, ওয়ার্কিং উইথ ডেটা টেবিল, পারফর্মিং ক্যালকুলেশন অফ ডেটা, তারপরে দেখো আর কি আছে, এবং চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স, ডেটা অ্যানালাইসিস, এই যে এইগুলো আছে, এবং অ্যাডভান্স স্প্রেডশিট ফিচার, এগুলো অ্যাডভান্স এক্সেল। এবং এইটা কিন্তু তোমাদেরকে এই যে যার সিলেবাসে দেওয়া আছে, অনেক দেওয়া আছে, এইটা কিন্তু তোমাদেরকে এক্সেলে করতে হবে। এর জন্য নির্দিষ্ট বই আছে এবং এই বইগুলো দেখো সাজেস্ট করা আছে। এবং আবার তোমাদেরকে কিন্তু ACC এই যে ল্যাবরেটরি মানে এই এক্সেলের কিন্তু প্র্যাকটিক্যালও আছে, সেই প্র্যাকটিক্যালটা কিন্তু কন্ট্রাক্ট আওয়ার 30 আওয়ার্স দিয়েছে। তাহলে তোমাদেরকে এই 1 2 3 4 5 এই যে যতগুলো দেওয়া আছে, অ্যাকচুয়ালি এখানে যতগুলো প্রবলেম দেওয়া আছে সেইগুলোই মোটামুটি তোমাদেরকে ল্যাবে এটা করতে হবে। তো এরপরে দেখো যেটা রিকমেন্ডেড টেক্সট বুক এবং রিকমেন্ডেড অ্যাপ্লিকেশান সফটওয়্যার, তোমরা কোন অ্যাপ্লিকেশান সফটওয়্যারে করবে। দেখো আমরা সবাই বাই ডিফল্ট কিন্তু এক্সেল স্প্রেডশিট চিনি। এবারে দেখো গুগল স্প্রেডশিট আছে, তোমরা নিশ্চয়ই জানো গুগল স্প্রেডশিট কীভাবে ওপেন করতে হয়। আমরা অ্যাকচুয়ালি আমাদের গুগলে যদি মেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা গুগল অ্যাকাউন্টে যাব এবং ওখানে ক্লিক করলে দেখবে স্প্রেডশিট সফটওয়্যার, গুগল স্প্রেডশিট সফটওয়্যার তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। আর তারপরে দেখো ওপেন অফিস যেটা দিয়েছে, এই ওপেন অফিসও আছে। এইবার যেটা কলেজ থেকে যেটা সাপোর্ট করবে, আমার মনে হয় যেটা সব কলেজেই ম্যাক্সিমাম সাপোর্ট করে বাই ডিফল্ট এক্সেল স্প্রেডশিট, তোমরা এক্সেলেই প্র্যাকটিক্যালগুলো করবে। তো এইবার দেখো আমি আজকে জাস্ট ডিটেলসে সেমিস্টার 1 বললাম। এবার সেমিস্টার 2তে যেটা আছে তোমাদের, সেটা কিন্তু সি প্রোগ্রামিং আছে এবং সি প্রোগ্রামিংয়ের ল্যাব আছে, এটা হচ্ছে মেন পেপার। আর সঙ্গে যেটা পড়তে হবে ACC 2 যেটা, সেটা হচ্ছে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট ল্যাব, অর্থাৎ HTML আছে, HTML ওয়েব ডেভেলপমেন্ট এবং সি প্রোগ্রামিং। এবার এই ছিল মোটামুটি আজকে আমার বলা। তোমাদের জাস্ট এই তো অক্টোবরে মনে হয় ক্লাস শুরু হচ্ছে, তো তোমরা ভালো করে পড়বে। তো যারা ইন্টারেস্টেড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আরও এই সংক্রান্ত অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।